তেলাওয়াত করা লাগে না লাগে না লাগে না? সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে না? আমার বন্ধুগণ, যদি 4 রাকাত নামাজ আদায় করেন তাও সূরা ফাতিহা লাগবে, 2 রাকাত নামাজ আদায় করলেও তাও সূরা ফাতিহা লাগবে, 3 রাকাত নামাজ আদায় করলেও তাও সূরা ফাতিহা লাগবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে এই সূরা ফাতিহা হলো তার জন্য শিফা। আল্লাহ রাসূল বলেছেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাইরা, যে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে ফরজ নামাজের পরে 7 বার যদি সূরা ফাতিহা শুদ্ধভাবে তেলাওয়াত করে যদি পানি দিয়ে ফুঁক দিয়ে পানিটা পান করে, ইখলাসের সহিত যদি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই রোগ থেকে মুক্ত করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের আমাদের এই সূরা ফাতিহার পরে ইখলাস নেই, আমরা মনে করি কি যে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ডাক্তারের পরে ভরসা এসে গেছে, ডাক্তারের কাছে না গেলে হবে না। আমার বন্ধুরা, একটা ডাক্তারের কাছে যাইবেন বা 1000 টাকা ভিজিট নেবে, পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনি ডাক্তারের কাছ থেকে ফিরে আসতে গেলে অন্তত 5 থেকে 10,000 টাকা লাগবে না লাগবে না? ধরে বলেন লাগবে না? আমার ভাইরা, এই টাকাগুলো লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার আমার জন্য শিফা সুন্দর সূরা ফাতিহা দিয়েছেন, আর দিয়েছেন যে রাত্রের কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রের ইবাদত অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আমার বন্ধুগণ, এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে শেষ রাত্রে উঠে তার মনের আসনা বাসনা যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এসে ঘোষণা দিতে থাকে, ও বান্দা, কার কি অসুবিধা রয়েছে, কোন সমস্যার ভিতরে আছো, কোন রোগের ভিতরে আছো, কোন অভাবের ভিতরে আছো, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব পুরো করে দেব। কিন্তু রাত্রে 1-2 ঘন্টা জাগতে রাজি না, কিন্তু এদিকে 10,000 টাকা খরচ করতে রাজি আছি, কিন্তু 1 ঘন্টা যে জাগবেন, 2 ঘন্টা জাগবেন শেষ রাত্রে, এটা খুব কষ্ট হয়, তাই না? হয় কি না? সারা রাত মোবাইল দেখার পরে রাত 1টার পরে ঘুম পড়ে, আর ওদিকে 8টার সময় কি 9টার সময় ওঠে। এরা মুসল্লি আছে না নাই? আছে না নাই? ও তুমি নামাজ পড়িয়াও করবা কি, রোজাও রাখিয়া করবা কি, অন্তরে ঢুকিয়াছে তোমার বড়ই শয়তানি। ঠিক কিনা? তার অন্তরে আজকের আমাদের শয়তানে পরিপূর্ণ হয়ে গেছে। আমার বন্ধুগণ, যেতে জুমার আলোচনা এই সমস্তগুলো বলা যায় না। এই জন্য আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম সূরা ফাতিহার ভিতরে আমরা এবার কি বললাম আমরা খেয়াল করে দেখি। আল্লাহ, আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, তামাম সৃষ্টি, আসমান এবং জগতের মালিক, জমিনের মালিক ওই আল্লাহ তাআলার প্রশংসা। এটা আপনি বলেন না? আপনি বলেন কি না? বলেন নামাজে আসার পরে এই কথা বলছেন কিনা? প্রশংসা আদায় করলেন কার? আল্লাহর। এটা তো সবাই আদায় করে, এইটাই বললেন। এইবার বলার পরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, এবার বললেন হামিদানি আব্দি, আল্লাহ তাআলা বললেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। এইখানে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলেন, দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে বলছেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে আল্লাহ কত খুশি হয়ে যান বান্দার পরে। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, আপনাদের এই মসজিদের সভাপতি কি সেক্রেটারি এইখানে উঠে যদি আমার সম্পর্কে বলে যে আমার অমুক ব্যক্তি এই কথা বলেছে, তখন আমার মনটা আবেগে ভরে যায় না? যায় না? কেননা বলেছে যে সভাপতি সাহেব বলেছে আমার লোক, তার মানে আমি আমার কত মানে দিল, আমার একটা তখন আনন্দ লাগে না? আল্লাহ যখন বলছেন আমার বান্দা আমার প্রশংসা করলো, তখন কি আপনার আমার আনন্দের বিষয় না? হ্যাঁ, আনন্দটাকে আমরা বুঝি, নামাজ পড়তে হয়, করি যাই, বাড়ি চলে যায়, এখানে বসে কি বললাম ও সমস্ত খেয়াল ধারণা নাই। মসজিদের বাইরে যাব, নামাজের মধ্যে শেষ, বাইরে গেলে ওইদিকে মানে আপনার তাসের আড্ডা, ক্যারাম বোর্ডের আড্ডা, ওইদিকে যাওয়া আরম্ভ হয়ে যাবে না? আমার বন্ধুগণ, তাই আলহামদুলিল্লাহ
সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তামাম সৃষ্টি আসমান এবং জগতের মালিক। আমরা এটা প্রশংসা করলাম। আল্লাহ তাআলা জবাব দিলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমরা কি বললাম? আর রহমানির রহিম। আমার বন্ধুগণের পরে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন পরম দয়ালু দাতা। দয়ালুকে আল্লাহ পাক আমাদের জন্য পরম দয়ালু না কি? তিনি যদি দয়া না করতেন তাহলে আমাদের পর আমরা কি 1 ঘন্টা জমিনের পরে বসবাস করতে পারতাম কিনা? পারতাম। তিনি আপনার জন্য আমার জন্য কত দয়ালু, কত রহমত। আমার ভাইরা, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে আমি আযাব দেই, গজব দেই, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা ফল। আজকের দেখেন যে দুর্ঘটনাগুলো ঘটতেছে আমার বন্ধুগণ, ওই যে গত জমায় বলছিলাম একটা মেয়েকে উলঙ্গ করে মসজিদের বারান্দায় ঝুলাই রেখেছে, আবার কয়েকদিন আগে যে বিমান বিধ্বস্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, এইগুলো সব একের পর এক ঘটতেছে। আমাদের হাতে কামাই করা ফল এগুলো আল্লাহ তাআলা দিচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিজুলমি ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও বান্দা অমান্য করো, আমি আল্লাহর পাক কত রহম, কত দয়ালু দাতা তুমি দেখে নাও। যদি তুমি প্রত্যেকটা পাপের কারণে আমি প্রত্যেকদিন তোমাকে শাস্তি দিতাম। আমার বন্ধুগণ, আমরা সকাল থেকে ঘুম থেকে উঠেছে, উঠার পর থেকে যদি আমাদের প্রত্যেকটা গুনাহ করার কারণে যদি আল্লাহ পাক ওই প্রকাশ্যভাবে শাস্তি দিয়ে দিত, তাহলে আজকে বলেন আমরা এই পর্যন্ত আসতে পারতাম কিনা? পারতাম। তাই আল্লাহ পাক বলছেন, ও বান্দা তোমার পাপ তো আমি অগণিত মাফ করে দেই। তা না হলে বান্দা তুমি যে পাপগুলো করো এই পাপের কারণে তোমার দুনিয়া শাস্তি দিতাম। তাহলে বান্দা এক পা উঠাইয়া আর এক পা ফেলবা, এই সময় তুমি পেতে না। ধরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন? পাইতাম। আমি গোপনে যে সমস্ত পাপগুলো করি, আল্লাহ পাক ওই পাপের কারণে আপনার উপরে আমার পরে যদি শাস্তি দেয়, তাহলে এই এক পা রেখে আর এক পা ফেলাবার সুযোগ পেতাম। তাহলে আল্লাহ পাক কি তিনি রহমত দয়ালু না? দয়ালু না? তিনি পরে আপনার পরে আমার পরে কত রহম করে আপনাকে আমাকে বাঁচায় রেখে আসছেন। এই জন্য সকল প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহর। কিন্তু প্রশংসা আমরা আদায় করতে রাজি না। কি আজকের এই খাওয়া দাওয়া কোথা থেকে আসলো? যে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, টাকা পেলে কোথায়? আমি ইনকাম করি যাই। হ্যাঁ, ইনকাম করার সুযোগ আল্লাহ যদি না দেয় তো ইনকাম কি হবে? হবে। ও বান্দা, লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক বলছেন, তুমি এত শক্তিধর, এত ক্ষমতাধর, তুমি এত কিছু পারো, তুমি তোমার বয়স যখন 40-50 হয়ে যায়, মাথার চুলগুলো কালো, চুলগুলো সাদা হয়, এইগুলো তুমি ঠেকাও দেখি। পারবে কেউ? আজ পর্যন্ত পেরেছে কেউ? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার যখন 50 বছর 60 বছর বয়স হয়ে যাবে, তখন তোমার যখন এই চামড়াগুলো ঢিলা হয়ে যাবে, তুমি ইচ্ছা করে দেখো তোমার এই চামড়াগুলো টাইট রাখতে পারো কিনা? হবে? পারবে? এই যে ধরেন মুরব্বী আছেন, চাচারা বসে আছেন, 50-60 বছর বয়স হয়ে গেছে, গালের দাঁত নড়ে না? নড়তেছে না? আপনারা যারা যুবক আছেন, আমরা আছি, এইসব মর্ম বুঝবো না। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের কাছে শুনি, দেখেন কি জ্বালা। এই দাঁত নড়তেছে কিনা? নড়ে না। এই নড়তে দাঁত একটাও থাকে? সব উঠে যায় না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, তুমি যদি এত ক্ষমতাধর হয়ে থাকে, দাঁতগুলো ঠিক রাখো। পারবে কেউ? এ পর্যন্ত বেড়েছে? তাহলে এত কের শক্তি আর এত কের বড়াই দেখেন, এত কিসের বড়াই আল্লাহর সামনে সেজদা দিতে আপনার কিসে বাধা করে? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বললাম আর রহমানির রহিম, তিনি হলেন পরম দয়ালু দাতা, মেহেরবান। তখন আল্লাহ তাআলা তখন জবাব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলাইনা আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে। কি? আসনা আলাইনা আব্দি, আমার বান্দা আমার গুণগান
করেছে, তাহলে আল্লাহর গুণগান, আল্লাহ তাআলার মহত্ব আমরা বর্ণনা করলাম। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জবাব দিয়ে দিল, ওই বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে এগুলো তো আমরা কোনোদিন শুনি নাই, কিংবা আমরা শুনলেও এগুলো মানি না। নামাজে আসার পরে এইগুলো আজকের থেকে যেগুলো শুনতেছেন সূরা ফাতিহা, আমরা যখন তিলাওয়াত করবো এর অর্থটা আমরা মনে রাখবো, তাহলে বাইরের দিকে আমাদের মন আর যাবে না। আর যদি বাইরে মনে চলে যায়, মনে করতে হবে যে আমার শয়তানের দোগায় পড়ে গিয়েছি, নামাজে গলদ বা নামাজে অসুবিধার সৃষ্টি হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এরপরে কি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তিনি হলেন শেষ বিচারের দিনের মালিক। তিনি কি শেষ বিচারের দিন মালিক? কে? ওই দিন কোন মালিক থাকবে? আপনার আমার সুপারিশ কেউ থাকবে? আপনি যে পীরের মুরিদ হচ্ছেন, আপনি যে দলের অনুসরণ করেন, আমার ভাইরা যে দল করেন না কেন, যে পীরের মুরিদ হন না কেন, আমার বিষয় ওটা না। বিষয়টা হলো নিজে আমল করতে হবে। এই আমল আপনার আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওই পীরের দরবারে যেয়ে একটা ছাগল দেয়, গরু দেয়, টাকা দেয়, দানাদার দেয়, আমার বন্ধুগান আপেল দেয়, কলমা দেয়, কিন্তু ওইগুলো যদি আপনার পিতামাতাকে খাওয়ান, তাহলে ওই বড় পীরের চাইতে বড় পীর হলো আপনার পিতামাতা। কিন্তু পিতামাতার ভাগ্যে খাবার জোটে না, পিতামাতার ভাগ্যে ফল ফলাদি জোটে না, কিন্তু পীর সাহেবের ভাগ্যে বড় বড় রসগোল্লা, বড় বড় ফল ফলাদি জোটে, বলে ঠিক কিনা? কিন্তু ওই পীরেরা কি বাঁচাইতে পারবে? পারবে? কেউ পারবে না। আমার বন্ধুগণ, ওই দিন যার জ্বালায় সেই ব্যস্ত থাকবে। নেতাকে ডেকে বলবেন, নেতা আপনার জন্য তো আমি মুখ থেকে বোমা ফাটাইছিলাম, আপনার জন্য আমি তো এই দলের ভিতরে যে এমন পোস্টার মেরেছিলাম, আপনি বলেছিলেন যার জন্য আমি কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছিলাম, আপনি বলেছিলেন যার জন্য আমি ওই ইসলামী আন্দোলনের কর্মী যারা নিরাপদে ছিল পুলিশ ডেকে নিয়ে ধরাই দিয়েছিলাম। এই যখন বলবে, আমার বন্ধুগণ, নেতারা তখন বলবে, আজকে তোমার যে দশা আমারও সেই অবস্থা। কি তোমার যে অবস্থা আমারও সেই অবস্থা। তখন আর কোনো হায় লাদ্রি হায় মানে আর কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে, আল্লাহ তাআলা যখন বলছেন তিনি হলেন শেষ বিচারের মালিক, তিনি শেষ বিচারের অধিপতি। আল্লাহ তাআলা বলছেন মারজাদানি ও আব্দি, আল্লাহ পাক এবার ওই বান্দার কথায় উত্তর দিচ্ছেন। কি দিচ্ছেন? মারজাদানি আব্দিন, আল্লাহ পাক বলছেন আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছেন। আমি যে মর্যাদা, আমার যে মর্যাদা, আমার বান্দা আমার এই মর্যাদা সম্পর্কে এই নামাজের ভিতরে দাঁড়িয়ে আমার মর্যাদা বর্ণনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনার কথার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী, হাদিসের ভিতরে আছে, হাদিসের ভিতরে আসছে যে সাথে সাথে আল্লাহ তাআলা এইগুলো উত্তর দিয়ে থাকেন। আমার বন্ধুগানের পরে বলা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা এবার বলছি, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি। কি করে? আমরা নামাজে দাঁড়িয়ে, এবার ভালো করে খেয়াল করে দেখেন, নামাজে দাঁড়িয়ে প্রত্যেকেই বলছেন একমাত্র আপনার ইবাদত করি। কার করি? আল্লাহর ইবাদত। কথা বুঝতেছেন তো? আবার আলোচনা বুঝতে পারছেন? এখানে কি বললাম? আমরা একমাত্র আপনার ইবাদত করি। তাহলে এবার বাইরে যাই ইবাদত অন্য লোকের করতেছেন, করা হয়, নেতার অনুসরণ করা হয়, গোলামি করা হয়, হয় কিনা? আল্লাহ তাআলা যে বলি ঘোষণা দিয়েছেন, ওর বাইরে যদি যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে ওই এই সঙ্গে আল্লাহর ইবাদত করলেন, পরপর মানুষের গোলামিও আপনি করলেন, তার ইবাদতও করলেন। তাহলে এই ইবাদত যদি এরকম করেন, তাহলে এই ইবাদতের ফায়দা কি পাওয়া যাবে? যারা বলেন যাবে? যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য আমরা নামাজে যা বললাম ওইটা যদি কাজে লাগাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের পরে সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এর মানে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মানে হলো একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এইবার আল্লাহর কাছে বললাম একমাত্র সাহায্য চাই, এর আগে বললাম কি?
এই সমস্ত আল্লাহর প্রশংসা করে আসলাম। এইবার আল্লাহর কাছে আমরা চাইতেছি এই আয়াতের ভিতরে দুই জায়গায় যে আমরা আপনার ইবাদত করি, ইবাদত করার পরে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। এই সাহায্য কি কেউ বাকি আছে এখানে চাইন? কেউ বলেন যে আমি চাই না, এরকম কেউ আছে? সূরা ফাতিহার ভিতরে আপনার চান না কেউ আছে? সবাই চাই না? কথা বুঝতেছেন না মানে আপনারা, মানে একটা কথা বলবেন যে বুঝতেছেন কি না, না বুঝলে আবার বলবেন মানে এই যে আমি ধরেন কি গেলাম আপনারা বুঝলেন না, না বুঝতে বকার কি কোনো মূল্য হবে? হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আমার বন্ধুগণ, আয়াতের ভিতরে তখন আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে বান্দার অর্ধেক আর আমার অর্ধেকের কথা বান্দা বর্ণনা করেছে। এই আয়াতের ভিতরে বান্দার অর্ধেক আর আমার অর্ধেক। আমার মানে কি? আল্লাহর অর্ধেক, মানে আল্লাহ এখানে একমাত্র আপনার ইবাদত করি বান্দা বললো, আর অর্ধেক হলো আল্লাহর জন্য। আল্লাহর কাছে আমরা বললাম আপনার কাছে সাহায্য চাই, তার অর্ধেক হলো আল্লাহর জন্য হলো কিনা? অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক আমাদের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলেন হাজা মা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ বলেন এই আয়াতে বান্দা বলেছেন যে বান্দার মধ্যে অর্ধেক আর আমার মধ্যে অর্ধেক। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিলেন। এরপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলতে আল্লাহ তাআলা আপনি আমাদের সরল সঠিক পথে পরিচালনা করেন, সঠিক পথে আমাদের পরিচালনা করেন। তা সঠিক পথ কোনটা? সঠিক পথ হলো এইটা যে রাতের ভোর দিনের ভোর রাতে হয়, এইটা সঠিক পথ নাকি? এটা সঠিক পথ না? বুঝতেছেন কথা? আল্লাহর কাছে আমরা বলতাম আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন, কিন্তু আপনি যে নেতার অনুসরণ করেন, ওই নেতা বলল যে আজকের দেখো যারা মিছিলে যাবে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের ওখানে একটা ককটেল মারা যায় কি, বোমা মারা যায় কিনা, এরা আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য সময় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আজকে এটা শেষ করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথে পরিচালনা করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর তাদের পথে আপনি পরিচালনা করেন যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। তা নিয়ামত প্রাপ্ত হয়েছে কারা? নবীরা হয়েছেন, সিদ্দিকিন হয়েছেন, সালেহীন, এদের পথে আমাদের পরিচালনা করেন। নামাজের ভিতরে বলে গেলাম আল্লাহ যারা সৎ পথে পরিচালনা চলে তাদেরকে আমাদের দলভুক্ত করে দিয়ে দেন। কিন্তু নামাজে বলে গেলাম বাইরে যারা ইসলাম চায় না, কোরআন চায় না, তাদের দ্বারা আমরা চললাম। বলেন এর দ্বারা আপনি নামাজের দ্বারা ফায়দা পাবেন কিনা? ফায়দা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইসব নামাজিরা অবশ্যই সফল কাম যারা ভয় ভীতি সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে। এখানে ভয় বলা হয়েছে, নামাজে যেগুলো বললেন, এই সূরা ফাতিহার যেগুলো বললেন, এগুলো আপনাকে আমাকে মনে রাখতে হবে, অনুযায়ী আপনাকে আমল করতে হবে, বাইরে চাই উল্টো পাল্টা করা যাবে না। আমার বন্ধুগণ, সর্বশেষ বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন, আমার সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা আমার কাছে যা চাইলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সব পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক শেষে বলছেন যে বান্দা আমার কাছে যা চাইলো আমি বান্দা সব পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি শেষে কি বলি? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখানে আমিন বলি না? তাহলে আল্লাহ পাক বললেন বান্দা সব দিয়ে দিলাম, কিন্তু আল্লাহর কাছ থেকে নেবেন, তারপর তো আল্লাহ দেবে। কিন্তু একটা মনে করেন, একটা উদাহরণ দেই, শেষ করে দিচ্ছি। একটা গ্লাসের ভিতরে আপনি দুধ রাখলেন, ওর ভিতরে একটু মানে গোবরের এক ফোঁটা চেনা দিলেন, আবার ওর ভিতরে একটু বিষ দিলেন, সব রকম মিলাইয়ে ওইটা গ্লাসের ওইটা কি মূল থাকতেছে কি? দুধ না? তাকে খাবে?
ওর পরে আর থাকবে না। তো এক ইবাদতের ভিতরে আপনি যদি শিরিক নিয়ে আসেন, বিদআত নিয়ে আসেন, মানে সব রকম মিশ্রিত করে আমল করেন, আল্লাহ ফায়দা দেবে? তাই আসুন আজকে জুমা থেকে আমরা শিক্ষা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আমাদের যে আমরা যে কথাগুলো বলি এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন আগামী জুমায় নামাজের যে ভিতরে আর বাহিরে যে ফরজ আছে, এই ফরজ ভঙ্গ হলে নামাজ হবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা যদি আল্লাহ পাক তৌফিক দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।